আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে, আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেন সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই সূরার কিছু ফজিলত পাওয়া যায়। আপনারা তো সূরার নাম শুনেছেন সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি, আন্তরিকতা বা একনিষ্ঠতা। যেহেতু এই সূরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া হয়, এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আবার এই সূরাকে সূরাতুত তাওহীদও বলে, যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা এই সূরায় দেওয়া হচ্ছে, ওয়াননেস অফ গড। আবার এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মারিফা, যেহেতু এই সূরা মারিফা মানে জানা বা চেনা। যেহেতু এই সূরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায়, আল্লাহকে চেনা যায়, এজন্য সূরার নাম সূরাতুল মারিফা। আচ্ছা, এই সূরার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আমরা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই সূরার 1 নম্বর ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন। যেমন ফজরের 2 রাকাত সুন্নত আছে না, ফজরের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস এটা পড়তেন। মাগরিবের নামাজের যে সুন্নাত, সেই সুন্নাতেরও দ্বিতীয় রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পড়তেন। তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, জানেন? ওই 2 রাকাত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। বিতিরের সালাতের শেষ রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস পড়তেন। এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে। তাহলে কখন কখন সূরাতুল ইখলাস পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নামাজে? ক্লিয়ার না? ফজরের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয় শেষের রাকাতে, বিতিরের সালাতের শেষ রাকাতে। এই সূরাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য কিতাব। কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, কয় পারা তেলাওয়াতের সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলেন, যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে 1/3 মানে 1/3 জুড়ে আছে, সেহেতু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন মানে হচ্ছে যে কোরআনের 3 ভাগের 1 ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সূরাতুল ইখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে। এজন্য এটাকে বলা হয় 1/3 অফ দ্য বুক, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটার আরেকটা, এই হাদিসটা মুতাওয়াতির হাদিস। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, এটা এমন সংখ্যক, বেশি সংখ্যক সাহাবী প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে, সাহাবী, তাবি। এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না, কোনো সাসপিশন তৈরি হয় না। খুবই ভ্যালিড এই হাদিসটা, যে এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে এসেছে, এক সাহাবীকে কোবা পল্লীতে ইমাম করে পাঠিয়েছেন। মদিনা মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, মসজিদে কোবা, সেই মসজিদের ইমাম করে এক সাহাবীকে পাঠিয়েছেন। ওই সাহাবীর একটা অভ্যেস ছিল, উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই আগে সূরা ইখলাস পড়তেন। ধরেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবার সূরা ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। ধরেন যে জুমার নামাজ 2 রাকাত, উনি ফাতিহার পরে প্রথমে কোন সূরাটা পড়ে নিতেন, এরপরে অন্য যে কোনো একটা সূরা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরাটা প্রথমে পড়ে নিতেন? ইখলাসের। এইটাই ওনার স্বভাব। প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু সূরা ইখলাস পড়ে, একটু খারাপ লাগবে না আমাদের? ওনার মুসল্লিদেরও তাই লেগেছে। ওনারা জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করো? এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো। তো উনি বললেন, না, আমি এইভাবেই পড়বো, আমি যেভাবে পড়তেছি এইভাবেই পড়বো, পড়লে পড়ো, না হলে তোমাদের হিসাব তোমাদের। তো তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল, যে রাসূলুল্লাহ, দেখেন, একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, ইন এভরি সিঙ্গেল রাকা সূরা ইখলাস পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ঘটনা কি? তুমি নাকি এরকম করো, প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে ইখলাস দিয়ে শুরু করো, কেন কেন করো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আসলে এমনটা করি, কারণ আমি এই সূরাটাকে বড্ড ভালোবাসি। কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে।
আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেন সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেক বর্ণনায় এসেছে, তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সূরাটাকে ভালোবাসো, আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহও তোমাকে ভালোবাসে। ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। তো এই জন্য উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।